আসসালামু আলাইকুম। বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় এবং আলোচিত একজন রাজনীতিবিদ তিনি হলেন বাংলাদেশ জামাত ইসলামীর বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি তার বিনয়ী মনোভাব, ক্ষমাশীল দৃষ্টিভঙ্গি এবং সুমিষ্ট ভাষায় বক্তব্য এবং উদার মনোভাব এবং তার যে ক্লিন ইমেজ, যেটা বর্তমান সময়ে তরুণ প্রজন্ম এবং জনসাধারণকে খুবই মুগ্ধ করেছে। বিশেষ করে তার প্রকাশিত যত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায়, সেখানে যত কমেন্ট পাওয়া যায় সবই প্রায় পজিটিভ রিভিউ দেখা যায়। বিশেষ করে তার উদার মনোভাব এবং ক্ষমাশীল দৃষ্টিভঙ্গি। বিগত সরকার কর্তৃক জামাতে ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি কার্যকরের পরে অনেকেই জামাত ইসলামের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন, কে জামাত ইসলামের হাল ধরবে বা জামাত ইসলাম দলটি আসলে থাকবে কিনা। কিন্তু ডাক্তার শফিকুর রহমান দলের এই দুর্দিনে খুব সুনিপুণভাবে তার অসাধারণ নেতৃত্বের গুণাবলীর মাধ্যমে এবং তার উদার মনোভাব এবং দৃষ্টিভঙ্গির মাধ্যমে তিনি দলকে খুব সুশৃঙ্খল এবং খুবই শক্তিশালী করেছেন। তিনি জামাত ইসলামের দুর্দিনে এবং বিগত সরকারের আমলে তিনি নিজেও বেশ কয়েকবার কারাবরণ করেছেন। তারপরেও তিনি তার দলকে যেভাবে চালিয়েছেন সেটা আসলেই খুবই চমকপ্রদ বিষয় ছিল। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব জামাত ইসলামীর বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্পর্কে। কে এই ডাক্তার শফিকুর রহমান, কি তার পরিচয়, তার পারিবারিক, শিক্ষা, রাজনৈতিক জীবন এবং কিভাবে তিনি বাংলাদেশ জামাত ইসলামীর আমির হলেন, চলুন আমরা জানার চেষ্টা করি। ডাক্তার শফিকুর রহমান 1958 সালের 31 অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ডাক্তার শফিকুর রহমান জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম মোহাম্মদ আবরু মিয়া এবং মাতার নাম মরহুমা খাতিরুন্নিসা। ডাক্তার শফিকুর রহমান 3 ভাই এবং 1 বোন এবং তিনি ভাই বোনদের মধ্যে তৃতীয় অবস্থানে। এবার আমরা দেখে নিই ডাক্তার শফিকুর রহমানের শিক্ষা জীবন এবং কর্মজীবন। ডাক্তার শফিকুর রহমান 1974 সালে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়, যার নাম বরমচাল উচ্চ বিদ্যালয়, সেখান থেকে তিনি এসএসসি পাশ করেন এবং 1976 সালে সিলেট এমসি কলেজ থেকে তিনি বিজ্ঞান বিভাগে খুব কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন এবং তিনি এইচএসসি পাশের পরে তিনি সিলেট মেডিকেল কলেজ, বর্তমানে যার নাম এমএজি ওসমানী মেডিকেল কলেজে তিনি ভর্তি হন এবং 1983 সালে তৎকালীন সিলেট মেডিকেল কলেজ, বর্তমান যার নাম এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে খুব কৃতিত্বের সাথে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ডাক্তার শফিকুর রহমান এমবিবিএস পাশ করার পরবর্তীতে তিনি চিকিৎসা পেশায় এবং সেই সাথে রাজনীতিতেও আত্মনিয়োগ করেন। দর্শক মণ্ডলী, এখন আমরা জানার চেষ্টা করব ডাক্তার শফিকুর রহমানের রাজনৈতিক জীবন নিয়ে। কিভাবে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন সাধারণ কর্মী থেকে শুরু করে কিভাবে বাংলাদেশ জামাত ইসলামের মতো এত বড় দলের একজন আমির অর্থাৎ দলের প্রধান হলেন, সেই বিষয়টা নিয়েই এখন আমরা আলোচনা করব। ডাক্তার শফিকুর রহমান তার রাজনৈতিক জীবন শুরু হয় খুবই অল্প বয়সে। তিনি 1973 সালে মাত্র 15 বছর বয়সে তিনি তৎকালীন জাসদ ছাত্রলীগে যোগদান করেন। জাসদ ছাত্রলীগ আর আওয়ামী ছাত্রলীগ কিন্তু এক নয়। অনেকেই ভুল ভেবে থাকেন যে তিনি ছাত্রলীগের একজন সদস্য ছিলেন, কিন্তু না, তিনি তৎকালীন জাসদ ছাত্রলীগ, যেটা তৎকালীন ছাত্রলীগ থেকে আলাদা হয়ে নতুন একটি বিপ্লবী ছাত্র সংগঠন তৈরি করে, সেই দলের নেতা যারা ছিলেন তাহলে আপনারা বুঝতে পারবেন। মেজর জলিল, আসম আব্দুর রব, সিরাজুল আলম খান, হাসানুল হক ইনু, যারা তৎকালীন জাসদের নেতা ছিলেন। সেই জাসদের ছাত্র সংগঠন হলো জাসদ ছাত্রলীগ। সেই জাসদ ছাত্রলীগে 1973 সালে ডাক্তার শফিকুর রহমান যোগদান করেন, যখন তিনি মাধ্যমিক বিদ্যালয়ের একজন ছাত্র। পরবর্তীতে 1977 সালে ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন এবং তিনি বাংলাদেশ ছাত্র শিবিরের একদম প্রতিষ্ঠাকালীন সময়ে এই ছাত্র শিবির সংগঠনে তিনি একজন সাধারণ কর্মী হিসাবে যোগদান করেন। ডাক্তার শফিকুর রহমান তার মেধা, সততা এবং অসাধারণ নেতৃত্বের গুণাবলীর মাধ্যমে তিনি খুব দ্রুতই দলের উচ্চ পদে উন্নীত হতে থাকেন। ডাক্তার শফিকুর রহমান সিলেট মেডিকেল কলেজে অধ্যয়ন করার সময় তিনি বাংলাদেশ ছাত্র শিবির সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি হিসাবে নির্বাচিত হন। পরবর্তীতে তিনি সিলেট জেলা শাখার ছাত্র শিবিরের সভাপতি হিসাবেও নির্বাচিত হন।
ডাক্তার শফিকুর রহমান 1984 সালে তিনি MBBS পাশ করার পরবর্তীতে তিনি চিকিৎসা পেশার পাশাপাশি তিনি বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেন। তিনি একজন বাংলাদেশ জামাত ইসলামীর সাধারণ কর্মী থেকে শুরু করে তিনি বাংলাদেশ জামাত ইসলামের আমির পর্যন্ত নির্বাচিত হয়েছেন তার সততা, মেধা এবং অসাধারণ নেতৃত্বের গুণাবলীর মাধ্যমে। চলুন এবার আমরা দেখে নিই তিনি বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করার পরবর্তীতে তিনি বাংলাদেশ জামাত ইসলামীর কোন কোন পদে তিনি দায়িত্ব পালন করেছেন এবং কিভাবে তিনি আস্তে আস্তে বাংলাদেশ জামাত ইসলামীর আমির হিসাবে নির্বাচিত হলেন। ডাক্তার শফিকুর রহমান 1985 সালে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার একজন সদস্য নির্বাচিত হন। তিনি 1986 থেকে 1988 সাল পর্যন্ত জামাত ইসলামী সিলেট জেলার সেক্রেটারি হিসাবে নির্বাচিত হন। তিনি 1989 থেকে 91 সাল পর্যন্ত সিলেট জেলা জামাতে ইসলামের নায়েবে আমির, 1991 থেকে 1998 সাল পর্যন্ত সিলেট জেলা জামাত ইসলামের আমির, 1998 সালে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য নির্বাচিত হন। তিনি 1998 থেকে 2007 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জামাত ইসলামের সিলেট মহানগরীর আমির হিসাবে দায়িত্ব পালন করেন। 2010 সালে তিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন। 2011 সালে নির্বাহী পরিষদের সদস্য, সেই একই বছরে 2011 সালে তিনি ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন। 2016 সাল তিনি জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল এবং 2019 সালে তিনি প্রথমবারের মতো বাংলাদেশ জামাত ইসলামীর আমির হিসাবে নির্বাচিত হন বাংলাদেশ জামাত ইসলামীর রোকনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। তিনি 2020-22 কার্যকালের জন্য বাংলাদেশ জামাত ইসলামীর আমির নির্বাচিত হন এবং তিনি পুনরায় 2022 সালে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জামাত ইসলামীর আমির হিসাবে নির্বাচিত হন 2023 থেকে 2025 সাল পর্যন্ত। ডাক্তার শফিকুর রহমান আমির নির্বাচিত হওয়ার পরবর্তীতে বিগত সরকারের আমলে বেশ কয়েকবার গ্রেফতার এবং কারাবরণ করেছেন। তবুও তিনি তার সততা, মেধা এবং অসাধারণ নেতৃত্বের গুণাবলীর মাধ্যমে দলকে আগলে রেখেছেন এবং বাংলাদেশ জামাত ইসলামের যে অতীত গৌরবোজ্জ্বল যে সময় জামাত ইসলাম সব থেকে শক্তিশালী এবং সুশৃঙ্খল ছিল, এখনও বাংলাদেশ জামাত ইসলামকে সেভাবে সুশৃঙ্খল চেইন অফ কমান্ডের মাধ্যমে তিনি রেখেছেন। এবার আমরা জানার চেষ্টা করি ডাক্তার শফিকুর রহমানের পারিবারিক জীবন নিয়ে। ডাক্তার শফিকুর রহমান 1985 সালে ডাক্তার আমিনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ডাক্তার আমিনা বেগম পেশায় একজন চিকিৎসক এবং তিনি 8ম জাতীয় সংসদের একজন সংরক্ষিত নারী আসনের এমপি হয়েছিলেন। ডাক্তার শফিকুর রহমান 2 কন্যা এবং 1 পুত্র সন্তানের জনক এবং তারা সকলেই চিকিৎসা পেশায় নিয়োজিত। ডাক্তার শফিকুর রহমান এবং ডাক্তার আমিনা বেগম এই পরিবারের সকলেই ডাক্তারি পেশার সাথে জড়িত। তার 3 ছেলে মেয়েই চিকিৎসক। ডাক্তার শফিকুর রহমান নিজেও একজন চিকিৎসক, তার স্ত্রী তিনি নিজেও একজন চিকিৎসক। ডাক্তার শফিকুর রহমান অনেক দানশীল এবং সামাজিক কাজকর্মের সাথে জড়িত। তিনি তার চিকিৎসা এবং রাজনৈতিক পেশার পাশাপাশি তিনি দানশীল এবং সামাজিক কাজকর্মও পরিচালনা করে থাকেন। তিনি তার ব্যক্তিগত উদ্যোগে বেশ কয়েকটি স্কুল, মাদ্রাসা, কলেজ, মেডিকেল কলেজ, হাসপাতাল, মসজিদ এ সকল প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছেন। বিশেষ করে বর্তমান সময়ে আলোচনায় আসে তার প্রতিষ্ঠা করা একটি বিশাল মেডিকেল কলেজ হাসপাতাল, সেটা হচ্ছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে বিভিন্ন ধর্ম বর্ণের ছাত্রী এই মেডিকেল কলেজে পড়ালেখা করে এবং সেই সাথে এখানে বিভিন্ন ধর্ম বর্ণ গোত্রের চিকিৎসক, নার্স এবং বিভিন্ন কর্মচারী কর্মকর্তা এখানে খুব ভালোভাবে এবং সম্প্রীতির সাথে কাজ করছে, যেটা বর্তমান সময়ে খুবই আলোচিত এবং প্রশংসিত। এবং ডাক্তার শফিকুর রহমান নিজের মুখেই তিনি বলেছেন যে তিনি তার প্রতিষ্ঠানে একটি মিনি বাংলাদেশ দেখতে চান, যেখানে সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষ সম্প্রীতির সাথে একই সাথে মিলেমিশে কাজ করবে। তিনি তার দানশীল মনোভাব, উদারতা এবং সুমিষ্ট ভাষার মাধ্যমে বর্তমান তরুণ সমাজের কাছে খুবই জনপ্রিয় এবং প্রশংসিত।